আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের যে যেখান থেকে দেখছেন, প্রথমেই সবাইকে আমাদের সিলেট এক্সপ্রেসের বিশেষ আয়োজন লেখক পাঠকের চোখে বইমেলা। আপনারা জানেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অষ্টাদশ কেমুসাস বইমেলার আমাদের নিয়মিত আয়োজন করে থাকি লেখক পাঠকের চোখে বইমেলা। তারই অংশ হিসাবে আজকে আমরা সিলেটের একটি অন্যতম প্রকাশনা সংস্থা বুনন প্রকাশনীতে আমরা বসেছি এবং এখানে আমাদের সামনে বসা আছেন আমাদের সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের গুণীজন। আমি প্রথমেই আমার একেবারে ইনফর্মালি আমি প্রথমেই আমার একেবারে বাম পাশ থেকে আমাদের দর্শনার্থী যারা, আমাদের দর্শক যারা, শ্রোতা যারা, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছেন কবি এবং সাহিত্য সমালোচক মামুন সুলতান ভাই। আর এর পাশে আছেন কবি এবং সম্পাদক অগ্নিশিখা কবি সুমন মরিক দাদা। অনেক দিন পরে দেখা হয়েছে, দাদার সাথে অনেক ভালো লাগছে। আর এর একেবারে দাদার বাম পাশে আছেন কবি একে সেরাম। আপনারা সবাই তার সম্পর্কে জানেন। তিনি সিলেটের লোকসংস্কৃতির উপরে, মণিপুরী সাহিত্যের উপরে অনেক কাজ করেছেন এবং আমি যাকে মণিপুরী এবং লোকসংস্কৃতির উপর যাকে আমি দিকপাল মনে করি, তিনি আমাদের এই বুনন প্রকাশনীতে আজকে বইমেলা এসেছেন। আমি দাদাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর একেবারে বাম পাশে আছেন আমার অত্যন্ত প্রিয় বড় ভাই কবি আনোয়ার হোসেন মিসবা ভাই। আমি আমাদের আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি প্রথমেই ধারাবাহিকভাবে আমাদের এই আড্ডাটা শুরু করতে চাই। তো প্রথমেই আমি মামুন সুলতান ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার সামনে যে আপনার কোন ধরনের বই আসছে, বা এই যে বাকি কয়েকদিন আছে, আমরা কি আপনার কোনো নতুন বই পাবো, সেটা যদি বলতেন আমাদেরকে। মোহাম্মদ আব্দুল বাসিত আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সিলেট এক্সপ্রেসকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কথাগুলো রেকর্ড করছে। আপনারা যারা শুনবেন এখন এবং পরবর্তী সময়ে যারা শুনবেন আমাদের কথাগুলো, আপনাদের জন্য শুভেচ্ছা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। আমাকে যে প্রশ্ন করা হয়েছে, আসলে লেখক মানেই হলো লেখার সাথে তার জীবনযাপন। নতুন বই আসবে, পুরাতন বই আবার নতুন হয়ে আসবে। লেখা আসলে, আমরা যদি কবিতার কথা বলি, কবিতা আসলে কখনোই পুরাতন হয় না। কবিতা সবসময় নবযৌবন, সবসময় নবীন হয়ে পাঠকের সামনে এসে হাজির হয়। আজ থেকে যদি আমরা 1000 বছর আগের কথা চিন্তা করি, সেই কবিতাগুলো আজকে আমরা পাঠ করি, নতুনভাবেই পাঠ করছি। আজকে যে কবিতাগুলো লেখা হচ্ছে, হয়তো 1000 বছর পরে সেই কবিতাগুলো আবার নতুনভাবে পঠিত হবে ভবিষ্যতে। কিন্তু এই মুহূর্তে যেহেতু মেলা চলছে, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অষ্টাদশ মেলা চলছে, এই মেলায় আমার কোনো বই না আসলেও 21শে বই মেলাকে কেন্দ্র করে একটা বইয়ের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে, তার প্রচ্ছদও চলে আসছে। আমরা হয়তো এই গোপন রাখার কোনো বিষয় না, এগুলো আসলে গোপন রাখার কোনো যন্ত্র না, যেগুলোকে গোপন রাখতে হবে। আমরা যত প্রকাশ করতে পারি পাঠকের কাছে, যত তাড়াতাড়ি বা যত গভীরভাবে যেতে পারি, ততই আমাদের ভালো লাগে। আমাদের জখম, আমার একটা কবিতা গ্রন্থ জখম সমগ্র আসছে এই বুনন প্রকাশন থেকে। আগামী বইমেলায়, হয়তো আগামী 21শের বইমেলায় বইটা প্রকাশিত হবে এবং আশা করি, আসলে কবিতা, আমরা যারা কবিতা লিখি, আমাদের নিজেদের কবিতার প্রতিও আমাদের একটু আড়ষ্টতা আছে। আমাদের আত্মবিশ্বাস, নিজেদের কবিদের প্রতিও আমাদের আত্মবিশ্বাসটা একটু কম। আমরা হলফ করে বলতে পারি না যে আমি খুব ভালো একটা কাজ করে ফেলেছি, কিন্তু আমরা ভরসা রাখি, আমরা বিশ্বাস রাখি আমাদের পাঠকের প্রতি, এবং সেই পাঠককে আমরা খুঁজি যে পাঠক আমাদের কবিতার সমালোচনা করবে, আমাদের কবিতায় কোথায় কোন জায়গায় আমরা ভুল করেছি, অথবা কোন ভাষাটা ব্যবহার করলে আমাদের ভালো হয়, এই রকম পরামর্শ দেওয়ার মতন পাঠক আমরা সবসময় খোঁজ করি। আমরা এটাকে সমালোচনা বলি। এই সমালোচনার জগৎ, সাহিত্যের জগতে এই সমালোচনা
একটা পবিত্র জায়গা। আপনারা পাঠ করবেন, সমালোচনা করবেন, আমাদেরকে নিয়ে কথা বলবেন, আমাদের ভালো অংশটা বলবেন, মন্দের অংশটা বলবেন, আমাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই বলা যায়। আমরা কোনো মন খারাপ করি না। আমাদের কবিতায় কোথায় কোন জায়গায় আমরা ভুল করেছি অথবা কোন ভাষাটা ব্যবহার করলে আমাদের ভালো হয়, এই রকম পরামর্শ দেওয়ার মতন পাঠক আমরা সবসময় খোঁজ করি। আমরা এটাকে আমরা সমালোচনা বলি। এই সমালোচনার জগৎ, সাহিত্যের জগতে এই সমালোচনা একটা পবিত্র জায়গা। আপনারা পাঠ করবেন, সমালোচনা করবেন, আমাদেরকে নিয়ে কথা বলবেন, আমাদের ভালো অংশটা বলবেন, মন্দের অংশটা বলবেন, আমাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই বলা যায়। আমরা কোনো মন খারাপ করি না। অনেক ধন্যবাদ। মেলায় আসবেন, অনেক অসংখ্য বই, নতুন নতুন বইও আসছে পুরাতন বইয়ের কাতারে। আপনারা আসবেন, বই মেলায় আসবেন। কেমুসাজ বই মেলা সার্থক হোক। এবং আজকে আমি যাদের সাথে বসে কথা বলছি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মতো একজন নগণ্য মানুষকে আপনাদের পাশে স্থান দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল বাসিতকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই সিলেট এক্সপ্রেসকে। ধন্যবাদ। আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনেছি। আমি আসলে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে আমার জীবনে আবৃত্তি বা উচ্চারণ যে যতটুকু আমি শিখেছি, সেই শেখাটা আমার যিনি পাশে বসে আছেন, একটু আগে কথা বললেন, তার কাছ থেকে শেখা, এবং এটা সারা জীবন মনে থাকবে আমার। তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই কবি আনোয়ার হোসেন মিসবা ভাই। তিনি চমৎকার চড়া লিখেন। তো আমি তার কাছে জানতে চাইব যে তার সাম্প্রতিক সময়ে বা সামনে কোনো চড়া গ্রন্থ আমরা পাবো কি না, সেটা যদি তিনি বলতেন আমরা খুব খুশি হতাম। সুপ্রিয় মেলা কিংবা মেলার বাইরে বসে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাশে যারা বসে আছেন, আমি আসলে সঙ্গপিয়াসী মানুষ। আর সবচেয়ে বড় কথা হলো আমার ডান পাশে যার পাশে বসেছি তার পাশে বসার যোগ্যতা আমার একটু কম, এখনও যোগ্য হয়ে ওঠেনি। আপনারা সবাই জানেন যে তিনি AKM শেরাম। আর আমার বন্ধুবর সুমন বণিকা আছেন, বিশিষ্ট ব্যাংকার এবং সাহিত্যিক আছেন। মামুন সুলতান আর আব্দুল বাসিত উপস্থাপনা করে দিল। তো এখন হচ্ছে আসলে স্যাটেলাইট যুগ। আমরা এখানে বসে সারা পৃথিবী বিচরণ করছি, যেহেতু সিলেট এক্সপ্রেস আমাদেরকে ধারণ করছে। আর লেখা আসলে আমি এবং তুমি টেবিলের মধ্যে থাকলেও আমি এবং তুমি যে পড়ে তার মধ্যে বিচরণ করে, যে কবি যে কবিতা লিখেন আমি এবং তুমি, সবার কাছে আসলে সেটা ছড়িয়ে যায়, নিজেকে আমি এবং তুমি বলে পাঠ করে। আর মামুন সুলতান বলেছেন যে কবিতায় আসলে সমালোচনা দরকার। কবিতায় সমালোচনা হয় না, আলোচনা হয়। তো আলোচনা করলে ভালো হয়। তো আলোচনার বেশ কিছু প্ল্যাটফর্ম আছে আমাদের সিলেট শহরে। তো এগুলা যদি লিখিতভাবে আলোচিত হতো তাহলে বেশ ভালো হতো। আর আমরা জানি যে কবিদের কোনো আসলে ভিসা এবং পাসপোর্ট লাগে না। কবিরা ভিসা এবং পাসপোর্ট ছাড়াই সারা পৃথিবীতে বিচরণ করতে পারে। যে কবি যখন কবিতা সৃষ্টি করেন পাঠকের মন্দিরে যাওয়ার পরে সেটা আর কবির লেখনী থাকে না। কাজেই যারা বই লিখেন বা আমরা বই লিখছি, অবশ্যই ঝালাই এবং মালাই করার অনেক সুযোগ আমাদের আছে। বড় বড় কবিদের আমরা দেখেছি যে তারা প্রচার করার আগে তারা বেশ কিছু ঝালাই মালাই করতেন, অর্থাৎ তার নিজের কাছে লিখেন। রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশ বলি আর কাজী নজরুল ইসলাম বলি তাদের পাণ্ডুলিপি বাজারে আছে। পাণ্ডুলিপিগুলো যদি আমরা দেখি তাহলে আমরা অভিজ্ঞতার ভাণ্ডারে আরও বেশি সমৃদ্ধ হব। কারণ রবীন্দ্রনাথ তো তার লেখারে কাটাকুটি করতে করতে একসময় চিত্রশিল্পী হয়ে তিনি উঠেছিলেন, এবং এগুলা এখনও আছে। পাণ্ডুলিপি দেখলে অনেক চিত্র আমরা পাই যেগুলা লেখাকে কাটাকাটি করতে করতে হয়ে যায়। তো আমরা যারা বই পাবলিশ করি, বই পাবলিশের আগে আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ যতক্ষণ আমার থেকে বের হয়ে গেল ততক্ষণ পাঠকের। তো পাঠকের কাছে যাওয়ার আগে অবশ্যই তীর ছোড়ার আগে আমরা অবশ্যই সেই ব্যাপারটি দেখব। সেই ব্যাপারটি দেখতে গিয়ে আমার বই প্রকাশে আমি বেশ কিছু চুজি হিসেবে আমার কাছে মনে হয়, আমি বেশ কিছু
চুজ করি, অর্থাৎ আমার কাছে রেখে দিই। আর যেটি আমার মনে হয় যে এটা পাঠকের মন্দিরে আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদের কাছে পৌঁছানো যাবে, সেটি আমি পাবলিশ করি। এবং আমার বই এখন এই মুহূর্তে ছাপাখানায় 5টার মতো আছে। একটা গবেষণা গ্রন্থ আছে, বন্যা নিয়ে আমি কাজ করেছি, পরিবেশ নিয়ে কাজ করেছি। আর গল্প গ্রন্থ মোটামুটি বের হওয়ার পথে আছে। আর ছড়া, আসলে ছড়া শিল্প অনেক কঠিন শিল্প, সবাই ছড়া লিখতে পারে না। ছড়ার আসলে নিজস্ব একটা ছন্দ আছে, সেই ছন্দের মধ্যে বিচরণ করতে করতে ছড়া লেখা হয়ে যায়। আর আমি চেষ্টা করছি ছড়া গ্রন্থ আপাতত বের করব, সেটা আমার পরিকল্পনার মধ্যে নেই। আমার পরিকল্পনার মধ্যে এখন গল্প গ্রন্থ আছে, আর কিছু গবেষণা গ্রন্থ, গদ্য বই আছে। আর আমি এখন গান নিয়ে কিছু কাজ করি, আর কিছু ভিজুয়াল জগতে আমি একটু কাজ করি বিধায় আমি এইসব জায়গায় একটু বেশি সময় দিচ্ছি। আর বইয়ের দিকে একটু কম মনোযোগী থাকায় একটু মনে হচ্ছে যে আমি কার্পণ্য করছি। তবে আমি আশা করছি যে কিছুদিনের মধ্যেই আমি আপনাদের কাছে অবশ্যই দিয়ে দিতে পারবো, সেই আশাবাদ অবশ্যই আমার আছে। আর আজকের বইমেলা অষ্টাদশ চলতেছে, প্রচার পাবলিসিটি হয়ে গেছে, বাইরে একটা র্যালি হয়। র্যালির আগে কেলি যেটা, সেটা করা হয় না। কেলি মানে খেলা, খেলার একটা নমুনা হচ্ছে অবশ্যই আমরা প্রচার পাবলিসিটি করতে হবে বেশ জোরে সুরে। এখন স্যাটেলাইটের যুগ, পত্রিকার যুগ, মিডিয়ার যুগ। মিডিয়াতে আমার একটু খেলাধুলা না করলে, কেলি না করলে হয় না। অর্থাৎ ক্যামুসাস যদি বাইরে কিছু কেলি করতো তাহলে আমার মনে হয় আরও পাঠক সমাবেশ এখানে হতো। আর এখানে যারা এসেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি, যারা স্টল নিয়ে এসেছেন। তবে আরও বড় বড় কিছু স্টল আসতে পারতো। এখানে বইয়ের গুণগত মান বোধ হয় এত ভালো যে তেমন না। কেনার জন্য অন্ততপক্ষে বড় কিছু পাবলিশার হলে আমাদের জন্য ভালো হতো। আমরা অবশ্য মেলায় আসি, বইয়ের গন্ধ যেখানে আছে, পিপিলিকা যেরকম থাকে, আমরাও পিপিলিকার মতো পিলপিল করে বইয়ের গন্ধ শুঁকতে আসি। এইখানে এসে যদি ভালো বই পাওয়া যায় অবশ্যই সংগ্রহে রাখি। তবে ভালো বইয়ের আকাল কিছুটা মনে হচ্ছে, যেহেতু বড় পাবলিশাররা নাই। আমি আশা করব যে ক্যামুসাস আগামীতে বড় কিছু পাবলিশার আমাদের মধ্যে নিয়ে আসলে হয়তো আমরা এখানে এক চক্করে 2টি বই কিনতে পারবো, 2 চক্করে 4টি বই কিনতে পারবো, সেই আশা ব্যক্ত করছি। তবে বেশ লম্বা সময় নিয়ে নিলাম। আব্দুল বাসিতকে অনেক ধন্যবাদ। আর যারা মিডিয়া জগতে আছেন, অর্থাৎ siletexpress.com আমাদের ধারণ করছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেখানে আছেন ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন। আর আসলেই আমরা আমাদের দেশ থেকে একটু সরে গেছি। আমাদের দেশের প্রতি মনে হয় একটু ভালোবাসা বেশি বাড়িয়ে দেওয়া দরকার। আমাদের একটা নিজস্ব পতাকা আছে, আমাদের নিজস্ব মানচিত্র আছে, আমাদের নিজস্ব স্বাধীনতা আছে। আমার মনে হয় এসবকে ভালোবেসে আমরা প্রত্যেক দিন যদি একটিবার স্মরণ করেও আমরা বলতে পারি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাহলে আমরা ঋদ্ধ হব, দেশ ঋদ্ধ হব, দেশ ঋদ্ধ হবে এবং আমাদের দেশপ্রেম আরও জাগৃত হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেখছিলেন এবং আমার পাশে যারা আছেন সবাইকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য শুনেছি আনোয়ার হোসেন মিসবাহ ভাইয়ের কাছ থেকে। আমরা আশা করি তার প্রত্যাশা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। তো এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয় দাদা, কবি এবং সম্পাদক অগ্নিশিখা কবি সুমন মনিক দাদাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনার অনুভূতি প্রকাশ করুন। আর হচ্ছে যে আমাদের আসলে বইমেলায় আজকে কিন্তু অনেক মানুষ আসছে, যেহেতু ওই যে ছুটির দিন হিসেবে, তো সেভাবে আসলে ভিড় হয় না, মানুষ খুব বেশি হয় না, এমনিতে হয় আর কি, কিন্তু আজকে বেশি দেখা যাচ্ছে আর কি। তো আপনার বইমেলায় এসে কেমন লাগছে? আর আপনার সামনে কোনো বই আসছে কি না, আমরা যদি জানতে পারতাম আসলে খুব ভালো লাগতো আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের এই উদ্যোগ, সিলেট এক্সপ্রেস যে উদ্যোগটা নিয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার পাশে যারা বসে আছেন তারা দীর্ঘদিন যাবৎ লেখালেখির সাথে জড়িত। মামুন সুলতান ভাই কবি হিসাবে ইতিমধ্যেই বাংলা সাহিত্যে সমকালীন বাংলা কবিতা একজন শক্তিমান কবি। আমার পাশে আছেন, তাকে আপনারা সবাই চেনেন, একে সেরাম। উনি শুধু বাংলাদেশে নয়,
আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিসম্পন্ন মানুষ, গবেষক। তিনি মণিপুরী জাতিগোষ্ঠীকে একটি অনন্য উচ্চতায় আসনে নিয়ে গেছেন এবং মণিপুরী জাতিগোষ্ঠীর যে নিজস্ব ভাষা, সংস্কৃতি, এগুলো নিয়ে তিনি কাজ করেন, কবিতা লেখেন। কবি হিসাবেও তিনি উজ্জ্বল। আমার পাশে রয়েছেন আমার বন্ধুপ্রতিম আনোয়ার হোসেন মিসবাহ। তিনি অনেক গুণে গুণান্বিত। তিনি কবিতা লিখেন, গানও লিখেন, প্রবন্ধ লিখেন, নাটক করেন। এটা আবার একটু আমাদের জন্য বাড়তি পাওনা। সে যাই হোক, এই মেলাতে এসে আমার খুব ভালো লাগছে। আসলে বইমেলা, আমরা যারা বইয়ের সাথে সংশ্লিষ্ট, আমরা যারা লেখালেখির সাথে যুক্ত, পড়ার সাথে যুক্ত, তাদের জন্য বইটা আমাদের অন্যরকম একটু অনুভূতি থাকে। বইয়ের গন্ধ, বইয়ের নাড়াচাড়া, এগুলো আমাদের প্রাণ, হৃদয়কে স্পর্শ করে। আসলে যেখানে হৃদয়ের টান থাকে, মানুষ সেখানে ছুটে আসে। সেই জন্যই এই বইমেলাতে আসা। এই বইমেলাতে এসে ভালো লাগছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রতিটা উদ্যোগই একটা মহৎ উদ্যোগ, এই জন্যই স্বাগত জানাই। কিন্তু হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা নিশ্চয়ই কালের, আজকের যেটা বিচ্যুতি আছে এটা হয়তো আগামীতে এটা সমাধান হয়ে যাবে, সেটি বড় কথা নয়। এই উদ্যোগটাকেই আমি মূলত স্বাগত জানাচ্ছি। আর আমার কবি মামুন সুলতান যে কবিতার কথা যে বলেছেন, আসলে কবিতা একটা নিরীক্ষা। কবিতা অনবরত ভাঙা গড়ার মধ্যে দিয়ে এগিয়ে যায়। কোনো কবিতাই কিন্তু প্রাচীন হয়ে যায় না। প্রতিটি কবিতায় নতুন নতুন রূপে, নতুন নতুন ভাবনার খোরাক হয়ে আসে। এবং আজকে থেকে 1000 বছর আগের যে কবিতা, সেই কবিতাও যখন আমি পড়ব বা কবিতার রস আস্বাদন করব, সেটা আমার সময়ে আমি ওই রকমভাবেই রসটা আস্বাদন করব। আমার বয়স, আমার প্রজ্ঞা, আমার মেধা, আমার মনন যত ম্যাচিউরড হবে, আমার কবিতাকে জানার বা কবিতা নিয়ে চিন্তাভাবনা করার বা কবিতাকে ভালোবাসার, কবিতাকে ধারণ করার প্রেক্ষাপটটাও ভিন্ন হবে। যাই হোক, সেটা কবিতার নিয়ে আলোচনা আরেকদিন না হয় যদি সুযোগ হয় করা যাবে। আর সেরামদার যে বিষয়টা, একে সেরাম, উনি আমাদের সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করে বলে আমি মনে করি। এবং উনি যে চর্চা করছেন, যে গবেষণা করছেন, একটি জাতিগোষ্ঠীকে যে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এবং বিশ্বের দরবারে পরিচিতি করে দেওয়া, সেই কাজটা উনি করছেন। সিলেটবাসী হিসাবে আমি এটা গর্ববোধ করি। আর আপনাদের যে আয়োজন এবং সিলেট এক্সপ্রেস, আপনারা যে আমাদের কথাগুলো সবাইকে শোনাচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার অনুরোধ থাকবে, আমরা বইয়ের প্রতি ভালোবাসা যেন আমাদের মনে জন্মে, আমরা যেন বইকে আকৃষ্ট করি। বর্তমানে যে প্রযুক্তি নির্ভর যে যুগ, সেই যুগে কিন্তু বইয়ের চাহিদা এখনও ফুরিয়ে যায়নি। বই কিন্তু একটি আলাদা একটি অনুভূতি আছে। আপনি বইয়ের পাতা যখন নাড়বেন, বইটা যখন আপনি নাড়াচাড়া করবেন, যখন এটি পড়বেন, সেটি থেকে যে অনুভূতি বা যে ভালো লাগা আপনার জন্মাবে আপনার হৃদয়ের অন্তরে, একদম গভীরে, আপনি কিন্তু এই প্রযুক্তি নির্ভর সেই ফেসবুক বা অন্তর্জাল নির্ভর কোনো মাধ্যম থেকে সেই আস্বাদনটুকু পাবেন না বলে আমি এখনও বিশ্বাস করি। তো আপনাদের এই আয়োজন সফল হোক। আমি অনুরোধ করব যে আপনারা বেশি বেশি কবিতা পড়েন। কবিতার জয় হোক, বিশ্ব কবিতাময় হোক। ধন্যবাদ সবাইকে। আমরা অত্যন্ত সুন্দর প্রাজ্ঞ আলোচনা শুনেছি আমাদের কবি সুমন বণিক দাদার কাছ থেকে। তো দাদা একটি কথা বলেছেন যে কবি একে সেরাম দাদা সম্পর্কে, যিনি একটা জাতিগোষ্ঠীকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার যে কাজটা তিনি করেছেন। তো আমি দাদার কাছে জানতে চাইবো যে এই জিনিসটা তিনি আসলে কোন জিনিসটা থেকে আসলে তিনি প্রেরণা লাভ করেছেন, তিনি যদি বলতেন। আর তার সাহিত্য জগতের যে পদচারণা বা লোকসংস্কৃতির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে কীভাবে আসলে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়, বা কীভাবে আমাদের যারা লেখক আছেন, আমাদের প্রাণের সংস্কৃতি, লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টার দিকে আগানোর জন্য চেষ্টা করানো যায়, সেভাবে মানে কী কাজ করতে হবে সেটা যদি দাদা বলতেন।
অসংখ্য ধন্যবাদ। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত যে বইমেলা চলছে এখন 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, সেই বইমেলার বুনন প্রকাশনীর স্টলে বসে আছি আমরা। আমি প্রথমেই সিলেট এক্সপ্রেস এবং সিলেট এক্সপ্রেসের বাসিদ ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আমাদের এখানে আমার সহ আলোচক হিসেবে উপস্থিত আছেন এই সময়ের তখুর কয়েকজন কবি, কবি মামুন সুলতান, কবি সুমন বণিক এবং বাদিকে আছেন আনোয়ার হোসেন মিসবা কবি। তা আমি সেই তুলনায় একজন প্রবীণ মানুষ, এখন লেখা এবং পড়া সব কিছু স্তীমিত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে লিখছি, বেশ কিছু বইও আমার নামের সাথে যুক্ত হয়ে আছে, কিন্তু তারপর অতৃপ্তি আছে। জীবনে হয়তো তেমন কিছু লেখা হয়ে ওঠেনি, এই একটা অতৃপ্তি আছে। আমি বেশিরভাগ কাজ করি আমার জাতিগোষ্ঠী নিয়ে। আমি মণিপুরী জনগোষ্ঠীর লোক এবং আমি সঙ্গত কারণেই চাই বাংলাদেশে এই মণিপুরী জাতিগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি যেন উন্মোচিত হয় যথাযথভাবে। সে কারণেই আমার অধিকাংশ কাজ কিন্তু মণিপুরী জীবন এবং সংস্কৃতি নিয়ে। যদিও আমি বেশিরভাগ বই বাংলায় লিখেছি, কিন্তু বিষয় থাকে মণিপুরী, আর বাংলা কবিতাও আছে বেশ। তা আমি এইবার আমার যে বই বেরোচ্ছে এটা হলো এই বুনন প্রকাশনী থেকে বই আসবে, নতুন একটি বই মণিপুরী লোক সংস্কৃতি নিয়ে। আমি আশা করি এই লোক সংস্কৃতির যে বইটি, এটা এই মেলা চলাকালীন সময় বইটি চলে আসবে এবং এই বইটি আমার বিশ্বাস যারা লোক সংস্কৃতি নিয়ে কাজ করেন তারা মণিপুরী লোক সংস্কৃতির সমৃদ্ধ যে বিষয়, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আমার এই বইটি পড়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। আরেকটি বই এবছরের মেলায়, মানে আগামী মেলায় আসবে, যেটা হলো আগামী প্রকাশনী থেকে। সেটা নতুন কোনো বই নয়, পুরাতন বইয়ের বর্ধিত সংস্করণ হিসেবে আসবে। বাংলাদেশের মণিপুরী ত্রয়ী সংস্কৃতির ত্রিবেণী সঙ্গমে নামে এই বইটিও খুব সমৃদ্ধ বই হবে। আমি আশা করি এটাও সবার ভালো লাগবে। আমি কথা বাড়াতে চাই না, কারণ এখানে সবাই মেলা দেখার মুডে আছেন। আমরাও এসেছি মেলা দেখার জন্যে, বইয়ের টানে এসেছি। কারণ আমরা যে যাই বলি না কেন, যত ডিজিটালাইজ হই না কেন, শেষ পর্যন্ত বইয়ের কোনো বিকল্প নেই। আমরাও সেই কারণেই বইয়ের টানেই এখানে ছুটে এসেছি। বই ভালো লাগে বলেই এখানে অসংখ্য লোক এই মেলায় ভিড় করছেন, বই নিয়ে নাড়াচাড়া করছেন, কেউ বই কিনছেন। এই বিষয়টা খুব ভালো লেগেছে আমার। আমি বিশ্বাস করি এই মেলা সফল হবে। মেলা যত দিন যাবে তত আরও বেশি লোক সমাগম বাড়বে, আরও বেশি পাঠকের পদচারণায় সমৃদ্ধ হবে এই মেলা। আমি কেমু শাসকে ধন্যবাদ জানাই মেলা আয়োজনের জন্য, যারা আয়োজক তাদের সকলকে, এবং আজকের এই আলোচনার এই অনুষ্ঠানটি যে আয়োজন করেছেন সিলেট এক্সপ্রেস, তাদেরকেও আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। অত্যন্ত সুন্দর বক্তব্য শুনেছি। আমাদের লোক সংস্কৃতির অন্যতম দিকপাল, আমাদের সিলেটের সাহিত্য অঙ্গনের অন্যতম অভিভাবক। আমি দাদার কাছে অনুরোধ করব তিনি যেন যখনই সময় পাবেন তিনি যেন আমাদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আসেন। দাদা অত্যন্ত সুন্দরভাবে কথা বলেন। তো যদি তিনি আসেন তাহলে তার সংস্পর্শ আমাদেরকে আসলে আরও বেশি উজ্জীবিত করবে, এবং তিনি যে কাজটি করছেন সেই জায়গা থেকেও আমরা তার কাছ থেকে অনুপ্রাণিত হব, এবং সেই দাদার কাছে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আমাদের পরবর্তী আয়োজন দেখার অনুরোধ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।